আমি কিছুই বলিনি, আমি শুধু হাসছিলাম। হ্যাঁ প্রিয় দর্শক, অবশেষে প্রাইম বিশ্ববিদ্যালয়ের পারভেজের প্রাণ কেড়ে নেওয়া সেই কুলাঙ্গারদের মধ্য থেকে মেইন 3জনকেই ধরা হয়েছে এবং অবশেষে এটার মূল ঘটনা জানা গিয়েছে। কি হয়েছিল মূলত দর্শক সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। তবে প্রথমেই বলে নিই, যার কারণে যার মাস্টার মাইন্ডে যে ডেকে এনে এত কিছু ঘটালো, সেই 2 বেশরমকে কেন এখনো ধরা হচ্ছে না? তারা কি ধোয়া তুলসী পাতা নাকি? এবং শুধু তাই নয়, ওদের কারণে এত বড় ঘটনা ঘটে গেল, একজনের শুধুই জীবন কেড়ে নিল, এরপরেও সে বিষয়টি নিয়ে তারা হাসি ঠাট্টা করে পোস্ট করতেছে। দর্শক আপনার স্ক্রিনে দেখুন, অবৈধ এবং রাস্তায় যদি তাদের পৃথিবীতে আগমন না হয় তাহলে এমনটা কিভাবে করতে পারে? রাস্তায় যদি জন্ম না হয় তাহলে এমনটা কি পারা যায়? তো প্রথমেই এই দাবি যে তাদের দুজনকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তো প্রিয় দর্শক, মূল ঘটনাটা বলি। পারভেজ নামের এই ছেলেটি, তার পুরো নাম জাহিদুল ইসলাম পারভেজ। ছেলেটি বিশ্ববিদ্যালয়ের সামনে তার বন্ধুদের নিয়ে গল্প করতেছিল এবং একটু দূরেই ওই মেয়ে দুটো তারা সেখান থেকে কিছু একটা কিনে খাচ্ছিল, সম্ভবত সিঙ্গারা। প্রিয় দর্শক, পারভেজ তার বন্ধুদের সাথে গল্প করতেছিল এবং হাসাহাসি করতেছিল। এমন সময় হাসতে হাসতে ওই মেয়ে দুটোর দিকে চোখ চলে যায়, তবে তৎক্ষণাৎই সে মুখ ফিরিয়ে নেয়, কারণ তার ওই দিকে মনোযোগ ছিল না। সে তার বন্ধুদের সাথে অন্য গল্পে হাসতেছিল। তবে ওইদিকে ওই বেশরম দুটো মনে করতেছিল তাদের দিকে তাকিয়ে হাসতেছিল, তাদের কথা তারা বলা বলি করতেছিল এবং হাসাহাসি করতেছিল। তখনই সে সেখান থেকেই রেগে যায় এবং উলট পালট বলতে থাকে। এমন সময় পারভেজ যখন বুঝতে পারে তখন তাদের কাছে গিয়ে ক্ষমাও চায় যে আপু, আপনাদের নিয়ে কোনো কথা হয়নি, আপনাদের দিকে তাকিয়ে হাসিনি। কিন্তু অতিরিক্ত বেশি বুঝে এই দুজন, তারা কোনোভাবেই মানতেছিল না। তখনই তাদের দুজনেরই দুজন কুলাঙ্গার বয়ফ্রেন্ডকে ফোন করে এবং আরো বাড়িয়ে বলে। প্রিয় দর্শক, তারা সেখান থেকে রেগে সেই বয়ফ্রেন্ড দুজন এবং তাদের সঙ্গে আরো কয়েকজনকে সেখানে নিয়ে আসে এবং এসে পারভেজের সঙ্গে এবং তার বন্ধুদের সঙ্গে বাকবিতণ্ড হয়। কিছু সময় ঝগড়া হয়, তবে তখন বড় কিছু হয়নি। এরপর সেখানকার কিছু লোক এবং শিক্ষকরা তাদেরকে থামিয়ে দেয় এবং তাদেরকে মিলিয়ে দেয়, কিন্তু তারা মনে মনে ক্ষোভ জমিয়ে রাখে। পারভেজ বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে যায়। প্রিয় দর্শক, কিছুক্ষণ পর পারভেজ যখন বের হয়, বাহিরে ওই মেয়ের বয়ফ্রেন্ডরা অপেক্ষা করতেছিল। এরপর পারভেজ বের হওয়া মাত্রই তারপর তারা গিয়ে কয়েকজনই এলোপাতাড়ি ভাবে, দর্শক একটা সিসিটিভি ফুটেজও দেখা গিয়েছে, তাদের মধ্যে একজনের কাছে ছিল ধারালো। প্রিয় দর্শক, ওইটা দিয়ে পারভেজের বুকের উপরে প্রায় 1 ইঞ্চি পরিমাণ সেখানে ভেতরে চলে যায়। তৎক্ষণাৎ পারভেজ কিছুই বুঝতে পারেনি, সে মনে করছে কিছুটা ক্ষত হয়েছে, কিন্তু 1 ইঞ্চির মতন ভিতরে যায়, একটা সেন্সিটিভ জায়গায় গিয়ে লাগে। দর্শক, পারভেজ কিছু সময় দাঁড়িয়েছিল এবং হেঁটে সে ভেতরেও প্রবেশ করেছিল। এরপর কিছুক্ষণ পর হঠাৎই সে দুনিয়ার মায়া ত্যাগ করে। কতটা তুচ্ছ একটা ঘটনা এবং একদমই শুধু। দর্শক, এই মুহূর্তে এই পারভেজের পরিবারের কথা একটু চিন্তা করুন। কারো মায়ের বুক এভাবে খালি করে দিলেন এবং প্রকৃত মাস্টার মাইন্ড দুজন মেয়ে হয়ে আপনারা এমনটা কিভাবে করতে পারলেন? সত্যি ঘটনাটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতটাই সহজ, কেমন যেন ছবির মতো। হলিউড বলিউডের সিনেমাকেও হার মানিয়ে দিল। প্রেমিকার দিকে তাকিয়ে হাসলেই প্রাণ কেড়ে নিতে হবে। বাহ, আপনারা তো নায়ক, এখন ধরা খেয়ে কেন মাথা নিচু করে আছেন? প্রিয় দর্শক, এদের কি শাস্তি হওয়া উচিত? কি শাস্তি হলে একদমই উপযুক্ত হবে? এ ধরনের অপরাধীরা আগামীতে এসব করতে সাহস পাবে না। কোন বিচারটা করা দরকার? এবং ওই দুজন মেয়েও কি সমান অপরাধী নয়? আপনাদের কাছে কি মনে হয় তাদেরকেও আইনের আওতায় আনা জরুরি নয়? আপনারা মন্তব্য করুন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। আমার কথাগুলো যদি ঠিক মনে হয় আপনারা বলবেন এবং ভুল কিছু বললে সেটাও বলবেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।